সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন তখন তিনি প্রতিনিয়তই মক্কার কাফের মুশরিকদের ইসলামের দাওয়াত দিতেন। বিশেষ করে তার চাচা আবু জাহেলকে বেশি বেশি ইসলামের দাওয়াত দিতেন। এক পর্যায়ে আবু জাহেলের নেতৃত্বে মক্কার কিছু কাফের এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি আমাদের প্রতিনিয়তই দাওয়াত দিচ্ছ, তবে শুনো, তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে অলৌকিক কিছু করে দেখাও, আকাশের চাঁদকে দুভাগ করে দেখাও। যদি তুমি তা করতে পারো তাহলে অবশ্যই বুঝবো তুমি আল্লাহর নবী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। অতঃপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রিন সিগন্যাল দিয়ে জানালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে জিজ্ঞেস করলেন, যদি আমি এই কাজ করে দেখাই তাহলে কি তোমরা ঈমান আনবে? তখন তারা বলল, তুমি যদি এই কাজ করে দেখাতে পারো তবে আমরা ঈমান আনব। এমনকি আবু জাহেলও বলল, হে বাতিজা, তুমি যদি এই কাজ করে দেখাতে পারো তাহলে অবশ্যই আমরা ঈমান আনব। আবু জাহেলের স্বভাব ছিল সে কথা দিয়ে কথা রাখত না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও জিজ্ঞেস করলেন, চাচা, আপনি সত্য করে ভালো করে বলেন, আপনি ঈমান আনবেন কি না যদি আমি এই কাজ করে দেখাতে পারি? তখন সে বলল, হে, অবশ্যই আমি ঈমান আনব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন, তোমরা সবাই আকাশের দিকে তাকাও এবং চাঁদের দিকে লক্ষ্য করো। অতঃপর সবাই আকাশের দিকে তাকালো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আকাশের ছাদের দিকে ইঙ্গিত করলেন, আর সাথে সাথেই সেই ছাদ দুই ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন সেই কাফেররা এমনভাবে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, তারা বারবার তাদের চোখ মুছে আবার ও চাঁদের দিকে দেখে। অতঃপর আসর থেকে মাগরিব পর্যন্ত যত সময়, ঠিক তত সময় সেই চাঁদ দুই ভাগ হয়ে রইল। তারপর আবার চাঁদ এক হয়ে যায়। আর এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেলকে বললেন, চাচা, এখন আপনি ঈমান আনেন, তখন সে বলল, বাতিজা, তুমি সবাইকে জাদু করেছো, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন সে আরও বলল, ঠিক আছে বাতিজা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমাদের কিছু ব্যবসায়ী শাম দেশে গিয়েছে ব্যবসা করার জন্য। তারা যখন আবার ফিরবে তখন আমি তাদেরকে জিজ্ঞেস করব যে তারা চাঁদকে দুভাগ হতে দেখেছে কি না। যদি তারা উত্তরে বলে যে, হে, আমরা চাঁদকে দুই ভাগ হতে দেখেছি, তাহলে আমরা ঈমান আনব। আর তারা যদি বলে যে আমরা চাঁদকে দুই ভাগ হতে দেখি নাই, তাহলে আমরা ঈমান আনব না, আর বুঝবো তুমি আমাদেরকে অবশ্যই জাদু করেছো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল ও তার সঙ্গপঙ্গরা সহ সবাই 7 দিনের জন্য অপেক্ষা করতেছিল, তারা কখন ব্যবসা করে দেশে ফিরবে। অতঃপর 7 দিন হওয়ার পর যখন তারা দেশে ফিরে আসে তখন আবু জাহেল সহ সবাই জিজ্ঞেস করে যে, তোমরা কি রাতে চাঁদকে দুই ভাগ হতে দেখেছিলে? তখন তারা উত্তরে বলে যে, হে, আমরা চাঁদকে দুভাগ হতে দেখেছি। সুবহানাল্লাহ। কিন্তু এর পরেও সেই আবু জাহেল ঈমান আনলো না। কারণটা আল্লাহই ভালো জানেন কেন সে ঈমান আনলো না। তো আজকের ভিডিওটা কেমন হলো জানাবেন, আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই আল্লাহু আকবার লিখে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।